এবার তত্ত্বগুলো শুনে নিন। এই নীলমাধব আগে ভগবানের দেহে প্রতিষ্ঠা থাকত। জগন্নাথ দেবের দেহে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম নীলমাধব নিজেই এসেছিলেন। সকালবেলা যখন দরজা খুলেছে, পরদিন সকালে দরজা খুলে দেখছে নীলমাধব জগন্নাথ দেবের হৃদকমলে বসে আছে, হৃদয় মাঝে বসে আছে। যে নীলমাধবকে এতদিন খুঁজে বেরিয়েছে, সেই নীলমাধব ওই দারু ব্রহ্ম কাঠ থেকে তৈরি ভগবানের হৃদকমলে বসে আছে। কিন্তু এখন আর সেই নীলমাধবকে ওখানে রাখা হয় না। নীলমাধবের পুজোর জন্য আলাদা মন্দির আছে, সেখানে কেবলমাত্র পুরীর পান্ডারাই যেতে পারে। সেখানে কেবলমাত্র পুরীর প্রবীণতম পান্ডাদেরই পূজার অধিকার। এবার তত্ত্বগুলো জেনে নিন। যে দারু ব্রহ্ম কাঠ থেকে তৈরি হয়েছে বললাম, এখন যে জগন্নাথ মূর্তিটি দেখছেন সেটা কিন্তু ভগবানের দেহ থেকে তৈরি দারু ব্রহ্ম কাঠ নয়। বোঝা গেল? এখন যেটা আছে সেটা ভগবানের দেহ থেকে তৈরি দারু ব্রহ্ম কাঠ নয়। এটা কবে হয় মা একটু জেনে নিন, কবে হয়। এখন যেটা আছে সেটা হয় কবে? এখন এই যে প্রক্রিয়াটিকে বলা হয় নবকলেবর। নবকলেবর কবে হয়? যে বছর আষাঢ় মাস মল মাস পড়ে। মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা থাকে। যে বছর আষাঢ় মাস মল মাস পড়ে, সেই বছর জগন্নাথ দেবের মূর্তি নতুন করে তৈরি করা হয়। জগন্নাথের শুধু মহিমাটা দেখুন। এমনি তিনটে ধামের মধ্যে শ্রেষ্ঠ করেনি। সুন্দর করে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটা একটু শুনে নিন। যে বছর আষাঢ় মাস মল মাস পড়ে, সেই বছর তৈরি হয় কিভাবে? পুরীর পান্ডারা যায় নীলগিরি পর্বতে। যে পর্বতের কথা একটু আগে বললাম না, নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতে পুরীর পান্ডারা যায়, গিয়ে তিনটে নিম গাছ চয়ন করে। নিম গাছ, গাছগুলো হবে নিমের, কিন্তু নিমের গন্ধ আসবে না। সেই নিম গাছ থেকে আসবে চন্দনের গন্ধ। এটা জগন্নাথের মহিমা। সেই নিম গাছ থেকে আসবে চন্দনের গন্ধ। সেই নিম গাছ তিনটিকে কাটা হয়। কি দিয়ে কাটে? প্রথমে আঘাত করা হয় সোনার কুঠার দিয়ে। সোনা দিয়ে তৈরি কুঠার, সেটা দিয়ে আঘাত করা হয়। তারপরে রূপার কুঠার, তারপরে লোহার কুঠার দিয়ে আঘাত করার পর সেই গাছের গুড়িগুলোকে কেটে নিয়ে আসা হয়। সেই গাছটিকে কেটে নিয়ে আসা হয়। তিনটি গাছের তিনটি বিগ্রহের ছবি থাকে, তিনটি ছবি থাকে। কি কি? একটা গাছের গুড়িতে থাকে চক্র চিহ্ন, একটা গাছের গুড়িতে থাকে ভালা চিহ্ন, একটা গাছের গুড়িতে থাকে পদ্ম চিহ্ন। পদ্ম চিহ্ন থেকে তৈরি হয় সুভদ্রা দেবীর, ভালা থেকে তৈরি হয় বলরাম দেবের, আর চক্র চিহ্ন থেকে তৈরি হয় জগন্নাথ দেবের মূর্তি। সুন্দর করে মূর্তিগুলো নির্মাণ করার পর, সুন্দর করে মূর্তিগুলো তৈরি করার পর, পুরনো মূর্তিগুলোর কাছে নতুন মূর্তিগুলো নিয়ে যাওয়া হয়। এটা আরো সুন্দর। পুরনো মূর্তিগুলোর কাছে নতুন মূর্তিগুলোকে নিয়ে গিয়ে শুরু করা হয় এই নবকলেবর। কে করে? যিনি এই নবকলেবরটি করেন, এই পুরীর প্রবীণতম পান্ডা, মানে পুরীর সব থেকে প্রবীণ পান্ডা, যিনি স্বপ্নাদেশ পান যে তিনিই করবেন জগন্নাথের এই নবকলেবর। জগন্নাথের পুনরায় মূর্তি স্থাপন। পুরনো মূর্তির জায়গায় নতুন মূর্তিগুলোকে বসানো হয়, পুরনো মূর্তিগুলোকে নামিয়ে নিয়ে আসা হয়। আর নামিয়ে নিয়ে আসার পর পুরনো মূর্তির বক্ষ মাঝে একটা পদ্মফুল স্পর্শ করে বলতে হয়, হে প্রভু, আমি না জানি মন্ত্র না জানি তন্ত্র, তোমাকে প্রতিষ্ঠা করার মতো আমার কোনো ক্ষমতা নাই, তাই প্রভু তুমি নিজে নিজের মূর্তিতে স্থাপন হও, তুমি নিজে কৃপা করে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থাপন হও।
ঠিক এইভাবে নবকলেবর করা হয়। আর এই নবকলেবর করার পর 3 দিনের মধ্যে যে নবকলেবর করে ওই পুরীর প্রবীণতম পান্ডা তিনি মারা যান। তার পরমায়ু কতদিন? কেন মারা যায় মা? কারণ ভগবান বলেছিলেন যে আমার এই নবকলেবর স্থাপন করবে আমি তাকে আমার চরণে ঠাঁই দেব। আমার সারা জীবন পাপি তাপি হয়ে থাকা ভালো না ভগবানের চরণে ঠাঁই পাওয়া ভালো? ভগবান কৃপা করে তার আত্মাটিকে জগন্নাথ দেব নিজে তার চরণে ঠাঁই দেন, যে কারণে যাত্রার ভাগ্যে নবকলেবর আসে না। আর ওই নতুন মূর্তিগুলোকে স্থাপন করার পর পুরনো মূর্তিগুলোকে সুন্দর করে মাথায় করে নিয়ে, যেমন বাড়ির কোনো প্রিয় মানুষ মারা গেলে যেভাবে চোখের জলে কাঁদে, সেইভাবে চোখের জলে কাঁদতে কাঁদতে মাথায় করে নিয়ে যায় পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক পিছনে একটা বালু সরোবর আছে, বালু দিয়ে তৈরি। সেই বালু সরোবরে সমাধি দেওয়া হয়। ওই কাঠের মূর্তিগুলোকে, পুরনো মূর্তিগুলোকে সমাধি দেওয়া হয়। আশ্চর্যের বিষয় কি জানেন? 5000 বৎসর আগে প্রথম তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির। তাহলে 5000 বৎসরের পর থেকে কত নবকলেবর হয়েছে? 5000 বৎসরে অনেক নবকলেবর হয়েছে। আজ পর্যন্ত একটাও মূর্তি ওই বালু থেকে আর খুঁজে পাওয়া যায়নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জগন্নাথ দেব নিজের মূর্তিটি নিজেই লুকিয়ে নেন, নিজেই সরিয়ে নেন। একবার বালু সরোবরে সমাধি দেওয়ার পর সেই মূর্তি আর খুঁজে পাওয়া যায় না। এই সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় নবকলেবর। জয় জগন্নাথ জয় জগন্নাথ, করতাল দিতে দিতে সকলে একসঙ্গে জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। আস্বাদন করলেন জয় জগন্নাথ, বসে বসে করতাল দিতে দিতে রাধে 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 বসে বসে করতাল। রাধে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী। ও শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী। ও শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী। পশু পাখি হয়ে মতো ও পশু পাখি হয়ে মতো যুগল রূপ হেরে গো, পশু পাখি হয়ে মতো যুগল রূপ হেরে।
পশু পাখি হয়ে মত যুগল রূপ হেরি গো পশু পাখি হয়ে মত যুগল রূপ হেরি শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি করে ভক্তগণ গো শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি করে ভক্তগণ শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি করে ভক্তগণ গো শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি করে ভক্তগণ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল তাই শ্যামের বামে দাঁড়াইল